বাদে ওই মহিলা চলে আসছে। এখন আমি কি বলবো? মহা, ভাইজান আবার আইছে? না রে ভাই, আসে নাই। কোন কি এত রাত পর্যন্ত মাইয়া মানুষ বাইরে থাকতে হলো ভালো কথা না। আপনি এখনই ফোন দেন দি, এখনই ফোন দেন। আর রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়েছে না, হ্যাঁ আপনি ফোন করে শুনবেন না? নিজে কই এলাকা টেলাকা হইলে এটাও একটা ভিন্ন কথা আছে। আচ্ছা, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি তো বলেছি ও ফিরলে আপনার সাথে দেখা করতে যাবে। আরে ভাইজান, মাইয়া মানুষের বিপদের কথা আপনি কেমনে বুঝবেন? আমি মাইয়া মানুষ, আমি বুঝি মাইয়া মানুষের বিপদ কারে কয়। আপনি এইটা লইয়ে তো আমি খুব টেনশনে আছি। এই এত কথা বলেন কেন আপনি? আমার স্ত্রীর চিন্তা আমার, আপনাকে না করলে চলবে। আপনি যান। ভাইজান আপনি দি রাগ হয়ে যাইতেছেন, রাগ হন কে ভাইজান? আপনি যাবেন এখান থেকে? যাবেন নাকি? ভাইজান যাইতেছি, তো বউডার কলে খোঁজ লইন। এ তো ফোনই ধরছে না। আহা, হয়তো ব্যস্ত আছে, তুমি আরেকবার ট্রাই করো। হ্যাঁ, এসএমএস, সাহিলের এসএমএস। ফোন না ধরে এসএমএস করেছে। হলো তো। আচ্ছা দেখো না কি লিখেছে। ভাইয়া, আনিকার শরীরটা একটু খারাপ, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কাল ওকে ফোন করতে বলবো। এই সমুদ্রের নোনা আবহাওয়াটা মেয়েটার শরীরটা একদম মানিয়ে নিতে পারছে না। সেটা হতে পারে, কিন্তু ঘুমানোর আগে অন্তত আমাদের সঙ্গে একবার ফোনে কথা বলবে না? আরে হয়তো সাহিলের সাথে কথা হয়েছে শুনে ও এত বেশি গুরুত্ব দেয়নি। শোনো, তুমি এই বিষয়টা নিয়ে আর এত টেনশন করো না তো। না, কিন্তু আনিকার শরীর খারাপ করেছে এটা শোনার পর থেকে তো আমার নতুন করে টেনশন শুরু হয়ে গেল। অবশ্য ঠিক। এখানে কি করবে না করবে। জি বস, বলুন। এসব কি হচ্ছে যেদিন একটা লাশ মুহূর্তে উধাও হয়ে গেল, তাহলে তোমরা ওখানে কি করছিলে? বস, আনিকাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরাও নিচে চলে যাই, কিন্তু গিয়ে আনিকাকে কোথাও খুঁজে পাই না, লাশ কোথাও ছিল না। মানুষ যেহেতু উঠতে পারে না, তাই একটা লাশেরও উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অফকোর্স বস, এই জন্যই তো আমরা টেনশন করছি। আমার ধারণা ওখানে নিশ্চয়ই কোনো তৃতীয় জনের উপস্থিতি ছিল। বস, এটা কি করে সম্ভব? ওখানে তৃতীয় কারো উপস্থিতি থাকলে আমাদের চোখ এড়াতে পারতো না। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না জেরিন। আমি শুধুই তোমার পেছনে কারি কারি টাকা ঢালছি। তোমার আসলে কোনো যোগ্যতাই নাই। বস, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কাউকেই ভুল বুঝছি না। আনিকা বেঁচে আছে না মরে গেছে সেটা আমি জানি না। কালকের মধ্যেই আমি আনিকার খোঁজ চাই।